গল্পের নাম শিমুলতলার আম গাছ। শিমুলতলা গ্রামটা শহর থেকে অনেকটা দূরে, চারপাশে মাঠ আর বাগানে ঘেরা। গ্রামের মাঝখানে একটা পুরনো আম গাছ। লোকে বলে ওই গাছটা অভিশপ্ত। অনেকে রাতের বেলা ওই গাছের নিচ দিয়ে যেতে ভয় পায়, কারণ প্রতি বছর বৈশাখ মাসে ঠিক পূর্ণিমার রাতে কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। রাহুল শহর থেকে নতুন এসে গ্রামে থাকতে শুরু করেছিল। গল্প শুনে সে হেসে বলেছিল, ভূত ফুত কিছু নেই, কুসংস্কার মাত্র। তাই একদিন সে বাজি ধরল, পূর্ণিমার রাতে গাছের নিচে একা বসে থাকবে। রাত 12টা, চারিদিকে থমথমে নীরবতা, কেবল ঝিঝি পোকার ডাক। রাহুল গাছের নিচে বসেছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল, তারপর কার যেন নিঃশ্বাসের শব্দ। রাহুল উঠে দাঁড়াতেই দেখল গাছের ডালে একটা সাদা পোশাক পরা মহিলা, চুল এলোমেলো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল, তুই কেন এলি? তোদের তো নিষেধ করেছিলাম। এরপর রাহুলের গলা দিয়ে শব্দ বের হলো না। সে দৌড় দিতে গিয়েও পড়ে গেল। চোখ খুলে দেখে ভোর হয়ে গেছে। সে বেঁচে আছে ঠিকই, কিন্তু তখন থেকে আর একটা কথাও বলেনি, শুধু তাকিয়ে থাকে গাছটার দিকে। তোমরা বলো গল্পটা কেমন লাগলো? ভালো লাগে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করুন। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।